الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله ما يعظكم به إن الله كان سميعا নাসীরা। সাদাকাল্লাহুল আযীম। মহান রব্বুল আলামিন সূরা নিসার ৫৮ নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যার যা হক রয়েছে, অধিকার রয়েছে, সেই অধিকার তোমার সম্পূর্ণভাবে সেটা তোমরা পূরণ করো, পালন করো। এমত অবস্থায় আমরা একটা উদাহরণ দিতে পারি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একজন বড় ইমাম ছিলেন। তিনি যখন ছোট ছিলেন, অভাব ছিল, ছোটবেলায় তার পিতা ইন্তেকাল করেন, তার মা অনেক কষ্টে তাকে লালন পালন করেছেন। ইমাম শাফিঈ যখন ছোটবেলা পড়াশোনার বয়সে চলে আসেন, তিনি কি করবেন, অনেক মেধাবী ছিলেন। ইমাম শাফিঈ তখন এলাকায় এক আলেমের কাছে গেলেন যে হযরত আমাকে কিছু ইলম শিক্ষা দান করেন। সে আলেম সাহেব দেখলেন ছেলেটা তো মেধাবী, বললেন নাম কি তোমার? তিনি বললেন আমার নাম আহমদ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার কাছে ইলম শেখার জন্য গেলেন। সে ব্যক্তি বুঝতে পারলেন এই ছেলে অনেক মেধাবী। তিনি বললেন আমি তোমাকে ইলম শিখাইতে পারি, তবে এক শর্তে তোমাকে আমি ইলম শেখাবো। হুজুর বলেন কি শর্তে আমাকে ইলম শিখাতে চান? সে আলেম বলেন আমি তোমাকে ইলম শিক্ষা দান করব, এর বিনিময়ে তুমি যখন আমি থাকবে না, আমি যখন অনুপস্থিত থাকবো, তখন তুমি আমার যে সকল শাগরেদ রয়েছে, ছাত্র রয়েছে, তুমি আমার অবর্তমানে তাদেরকে তুমি এলেমের দারাসের একটু করে করে এলেম গুলোকে তাদেরকে রপ্ত করাবে, তাদেরকে তাআলা করাবে, তাদেরকে একটু পড়াশোনা দেখিয়ে দিবি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ রাজি হয়ে গেলেন। এইভাবে দীর্ঘদিন তিনি সেই আলেমের খেদমত করলেন এবং তার অবর্তমানে তার সন্তানদেরকে, তার ছাত্রদেরকে তিনি ইলম শিক্ষা দিতে লাগলেন। এমত অবস্থায় যখন তার আরো অনেক বড় হওয়ার ইচ্ছে জাগলো, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত হওয়ার তার ইচ্ছা জাগলো, তখন তিনি সেই সময় মক্কার গভর্নরদের কাছে গেলেন। মক্কার গভর্নর অর্থাৎ সেই শহরের মেয়র, তার কাছে গেলেন। ইলম শেখার আগ্রহের কথা ব্যক্তই করলেন। মক্কার গভর্নর বুঝতে পারলেন এই ছেলে অনেক মেধাবী, ছেলে বড় আলেম হতে চায়। এই যে একজন সরকারের পক্ষ থেকে একজন মেয়র একজন সাধারণ শিক্ষার্থীর জন্য ভাবলেন, তিনি বুঝতে পারলেন এই ছেলে অনেক বড় হবে, অনেক দূরে যেতে চায়। তিনি চিন্তা করলেন যে না, একে বড় কোনো স্থানে আমাকে দিয়ে দিতে হবে। তিনি কি করলেন, তিনি মক্কা থেকে মদিনার গভর্নরের কাছে চিঠি লিখলেন এবং ইমাম শাফিঈকে বললেন তুমি কার কাছে শিক্ষা গ্রহণ করতে চাও? তিনি বললেন আমি মদিনায় যে ইমাম মালিক, বিখ্যাত ইমাম ইমাম মালিক সাহেবের কাছে আমি শিক্ষা গ্রহণ করব। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি মক্কার গভর্নরের কাছে চিঠি লিখে দিচ্ছি, তুমি তার কাছে যাও, সে তোমাকে ইমাম মালিকের কাছে ইলম শেখার ব্যবস্থা করে দিবে। চিঠি নিয়ে তিনি চলে গেলেন মদিনায়। মদিনার গভর্নরের সাথে দেখা করলেন, বললেন যে হযরত আমি এসেছিলাম, আপনি যদি আপনার শহরের বিখ্যাত ইমাম ইমাম মালিক সাহেবের কাছে আমাকে নিয়ে যান, আমি তার কাছে ইলম শিক্ষা করতে চাই। তিনি বললেন কি বলো, এত বড় আলেম, আমি তার সঙ্গে যদি লজ্জা বোধ করি, কুণ্ঠিত বোধ করি, তার চেয়ে তুমি আমাকে বলো, আমি মদিনা থেকে মক্কায় ফিরে যাব, বালির মধ্যে হেঁটে হেঁটে চলে যাব, আমার জন্য সহজ হবে। তার সামনে যে কথা বলবো আমার লজ্জিত হই, আমি নিজেকে অপদস্থ ভাবি, আমি নিজেকে হীনমন্যতায় ভুগি, এত বড় আলেম। ঠিক আছে চলো, তুমি যখন এসেছো, মক্কার গভর্নরের চিঠি এসেছে, চলো দেখি চেষ্টা করা যায়। তিনি সঙ্গে সঙ্গে ইমাম শাফিকে নিয়ে গেলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ দরজার পাশ থেকে তিনি ডাক দিলেন, ইমাম সাহেব আছেন? ইমাম সাহেব আছেন?
বাড়ির ভেতর থেকে দাসী একজন চলে আসলেন। হ্যাঁ, তিনি আছেন, কি দরকার বলেন। তিনি বললেন, আমি মদিনার গভর্নর এসেছি, তার সাথে আমার জরুরি বিষয়ে কথা ছিল, আপনি যে ভিতরে যে একটু বলে আসেন। একজন মদিনার গভর্নর, সরকারের সবচেয়ে দায়িত্বশীল একজন ব্যক্তি, শহরের সবচেয়ে প্রতাপশালী ব্যক্তি, এই কথা অনুমতি চাইছেন, একজন আলেমের মর্যাদা। যাই হোক, দাসী ভিতরে চলে গেলেন। আবার আসলে বললেন, দেখা করা সম্ভব নয়, কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে দিয়ে যান। আর যদি তার দরস নিতে চান, হাদিসের শিক্ষা গ্রহণ করতে চান, তিনি যেদিন যেদিন করে হাদিসের দরস দেন, সেদিন তার প্রতিষ্ঠানে গেলে তিনি হাদিসের দরস শুনতে পারবেন, আপনারা যেতে পারেন। তিনি বললেন যে না, মদিনার গভর্নর এসেছে, বলেন, একটা বিশেষ বিষয়ে এসেছে কথা বলার জন্য। দাসী আবার ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে একটু পরে চলে আসলেন। আসার পরে বললেন যে মদিনার গভর্নর এসেছে, এই কথা বলেছি আমি। তিনি বলেছেন আপনারা একটু অপেক্ষা করেন। দাসী একটা চেয়ার নিয়ে এসে রাখলেন। কিছুক্ষণ পর চাদর গায়ে দিয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ আসলেন। তাকে দেখে তো ইমাম শাফি, তিনি ছাত্র, খুশি হয়ে গেলেন। তিনি বললেন, হ্যাঁ বলেন, কি জন্য এসেছেন। গভর্নর চিঠিটা এগিয়ে দিলেন। মক্কার গভর্নর চিঠি পাঠিয়েছেন। চিঠিটা পড়ে দেখলেন, চিঠিতে বিস্তারিত দেখা আছে এই ছেলের ব্যাপারে, ছেলে খুব মেধাবী। কিন্তু চিঠি না পড়ে তিনি চিঠিটা ছুঁড়ে ফেলে দিলেন। কেন? মদিনার গভর্নর তো ভয়ে তুষ্ট হয়ে গেলেন, না জানেন ইমাম সাহেব কি বলেন। তিনি বললেন, হ্যাঁ, এলেম কি এতই সস্তা, এভাবে চিঠির মাধ্যমে হয়? তখন বুঝতে পারলেন ইমাম শাফি বিষয়টা ভয়ানক পর্যায়ে যাচ্ছে। তিনি আস্তে করে কাচুমাচু হয়ে বললেন, হুজুর, আমার নাম আহমদ, আমি দূর দেশ থেকে এসেছি, আমার এই হালত, বিস্তারিত বললেন। বলার পরে ইমাম সাহেবের মনটা একটু নরম হয়ে গেল এবং শিক্ষা দান করার জন্য, তাকে দরস দেওয়ার জন্য রাজি হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এই আলোচনার মাধ্যমে এটাই প্রতিনিয়ত হয়, প্রতীয়মান হয় যে শহরের একজন সবচেয়ে দামি ব্যক্তি, সেও একজন আলেমের কাছে যে অনুমতি চাইবে, যথেষ্ট হবে কথা বলার জন্য, খুব সাবধানে কথা বলবে। আমাদের নেতাদেরকেও আজ এই হওয়া উচিত। আল্লাহ পাক আমাদের রাজনীতিবিদদেরকে, আমাদের মন্ত্রী এমপিদেরকে আলেমদের এইভাবে সম্মান দিয়ে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।